নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। শুভ সকাল। আমি সকাল সকাল চলে এসেছি। আজকের আমি উনুনের কাছে, তোমরা দেখতেই পাচ্ছ, এইদিকে আমি বসিয়েও দিয়েছি, অলরেডি জল ফুটেও গেছে, চালও দিয়ে দিয়েছি। আজকের করবো রাইস আর তার সাথে সাথে চিকেন, ঝাল ঝাল করে চিকেন করবো। তা চলো, এদিকে দেখো চিকেনটা আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। চিকেনের মধ্যে কিছু মশলা মাখাবো আমি। এইদিকে দেখো মশলা আমি দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, চিনি, রসুন বাটা, হলুদ, নুন, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, আর এখানে রয়েছে টমেটো, আর তার সঙ্গে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে মশলাগুলো সব মাখিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। তোমার মাখানো রেডি, 5 মিনিট রেখে দেবো। আমি এখানে বসিয়ে দিচ্ছি বিনস আর গাজর ভাজা। আর এইদিকে যখন রাইসটা হয়ে গেছে, একদম অলরেডি হয়ে গেছে, আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি গরমের সময়, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এটাকে ভালো করে ভেজে নেব আমি। দিয়ে দেবো অল্প ঘি। ঘিটা দেখো রোদে বসিয়ে রেখেছিলাম বলে গলে গেছে। এটা নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এদিকে রাইসটা আমি ঢেলে দেবো। আমার রাইসটা হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এটাকে, মশলাটাকে ভালো করে ভাতের সাথে মিক্স করে নেব। ওইদিকে আমি একটা ডিম ভাজছি, আর এদিকে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ওটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ওই ডিমটাই রাইসে দিয়ে দেবো। ভাতটাকে ভালো করে মিক্স করে নেবো। নিচের ভাতটাকে ওপরের দিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে সব কিছু মাখানো হয়ে যাবে। তোমরা ভাবছো যে ভাতটা ডেলা হয়ে গেছে, একদমই না, ভাতটা ঝরঝরে রয়েছে একদম। চলো, মানে রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে কড়াতে আবার তেল বসিয়ে দিয়েছি চিকেনটার জন্য। আমি এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে। চিকেনের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ ছিল, এর মধ্যে দিয়ে ভেজে না। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পুরো চিকেনটা ঢেলে। এইদিকে দেখো চিকেনটা আমার কষা অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে দেখো আলু কেটে রেখেছিলাম। আলুটা ভাই আমাদের দরকার লাগে, কেননা আমার ছেলে, আমরা সবাই আলু ভালোবাসি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু এইদিকে দেখো আমার চিকেন পুরো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চিকেন একদম কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে, কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল, পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেবো। চলো একটু ফুটিয়ে যাবো, ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তাছাড়া চলে এসেছি কষা চিকেনের সাথে রাইস খেতে। আর দিয়ে দেখো স্যালাড নিয়ে নিয়েছি, পেঁয়াজ, বিট, গাজর, টমেটোটা নিই। এই পেঁয়াজ আর টমেটোটা নিয়ে নিই। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। আলু একদমই গলে গেছে, দেখো কটু কটু হয়ে গেছে আলু। আর চিকেনটাও দেখাস একদম গলে গেছে। রান্নাটা সত্যি খুবই সুন্দর হয়েছে খেতে। তোমরা অবশ্যই একবার নিজেদের বাড়িতে খুব কম তেলের মধ্যে এত সুন্দর একটা রাইস আর চিকেন করতে পারবে, পুরো পরিবারের সাথে পরিবেশন করতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।